এই দুদিন আগের কথা বলছি, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছিলাম। ছেলে এখন আমার হিমাচলের পার্বতী ভ্যালিতে ছোট্ট একটা হোমস্টেতে ছুটি কাটাচ্ছে। খুবই ছোট একটা হোমস্টে, যেটা হাজব্যান্ড ওয়াইফ মিলেই চালায়। খাবারের যে খুব একটা অপশন আছে সেরকমটা না, পাহাড়ে যেরকমটা হয়। আমি ওকে জিজ্ঞেস করলাম আজকে রাতে কি ডিনার। বলল রাজমা চাওয়াল। ব্যাস, তখন থেকে মাথার মধ্যে শুধু রাজমা চাওয়াল ঘুরছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমাদের বাড়িতে রাজমা চাওয়াল খেতে যদি কেউ সত্যি ভালোবাসে, সেটা হচ্ছে আমি। সুব্রতর রাজমা একেবারেই পছন্দ না, আর ছেলে মনে হয় এখন চাপে পড়েই খাচ্ছে। বাঙালিদের ফেভারিট ফুডে অনেক কিছুই থাকে, তাই রাজমা টাজমা যখন ভেজিটে থাকে তখনই মনে পড়ে। তবে আমার রাজমা চাওয়াল খেতে কিন্তু দারুণ লাগে। এখন রাত প্রায় 8টা, আর আমি সব কিছু জোগাড় করে ঢুকে পড়েছি রান্নাঘরে আমার জন্য রাজমা বানাতে। সকালে রাজমা ভিজিয়ে দিয়েছিলাম, আর বিকেলে রাজমাটা সেদ্ধ করেছি উইথ আ পিঞ্চ অফ বেকিং সোডা। সুব্রত কিন্তু নিজের ইউজুয়াল ডিনার করে ফেলেছে, আর আমি নিজের জন্য যেহেতু বানাচ্ছি, তাই বানাচ্ছি একেবারে পিওর ভেজিটেরিয়ান স্টাইল। নো পেঁয়াজ, নো রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর যা যা ড্রাই স্পাইসেস দেওয়া যায়, যেরকম ধনে, শুকনো লঙ্কা, সামান্য হলুদ না দিলেও চলে, কিন্তু দিয়েছি খুবই অল্প। আর যেটা দিলাম সেটা হচ্ছে কিচেন কিং মশালা। এটা দিলেই মোটামুটি একরকম স্বাদ হয়েই যাবে। নুন, চিনি সব কিছু একসঙ্গে মিক্সিতে দিয়ে বানিয়ে নিলাম একটা রাজমা মশালা। রাজমা মশালা কিনতে পাওয়াই যায়, তবে সেই কবে একাধবার রাজমা বানাবো, তার জন্য একটা ফুল প্যাকেট কেনার কোনো মানেই হয় না। আমার আবার এরকম সিম্পল রাজমা কারি বেশি ভালো লাগে। বাবা কি গরম! কি গরম কি বলবো, মানে এখনো মার্চ শেষ হয়নি। জাস্ট ইমাজিন, দেখা যাচ্ছে না। আর কি অসুবিধা হয়েছে বলো তো, পাশেই আমাদের বাড়িটা হচ্ছে, তো মানে দোতলায় সবসময় মিস্ত্রিগুলো বসে রয়েছে, এদিকে তাকে জানলাটাও খুলতে পারছি না। একদম গায়ে গায়ে বাড়ি তো। আর এখন সন্ধ্যাবেলা তো সবাই ওরা ছাদে বসে আছে। যেহেতু পেঁয়াজ রসুন কিছু দিইনি, তাই ভাবলাম রান্নাটা ঘিতেই করি। পেঁয়াজ না দিলে তেল ঘি দুটোই কম লাগে। ঘিয়ের মধ্যে কিন্তু প্রথমেই আমি একটু হিং দিলাম, তারপর সেই ঘিতেই একটু ক্রাশড কাসুরি মেথি দিলে গন্ধটা আরো বেশি ভালো আসে। কিন্তু আমি ভুলে গেলাম, তাই কাসুরি মেথিটা কিন্তু আমি পরে অ্যাড করলাম। আর তারপর আর কি, মশলা যত ভালো কষানো হবে, টেস্ট ততই ভালো হবে। আর এই গরম মশলাটা দেখো, আমি চাপের জন্য বানিয়েছিলাম, একটু বেশি করেই বানিয়েছিলাম, তাই এখন সব কিছুতেই আমার হোমমেড গরম মশলাটাই দিচ্ছি। অ্যান্ড নাও ইটস টাইম ফর এ কফি ব্রেক। আমি জানি তোমরা বলবে তোমার ঘুম কোথা থেকে আসবে, মাঝরাতে কফি খেলে কি ঘুম আসে? আরে মাঝে মাঝে কিছু জিনিস নিজের ভালো লাগার জন্যও করতে হয়। ফিল্টার কফি টু মি ইজ পিওর লাভ। ইট স্টিমুলেটস মাই ব্রেইন, বডি। তাই মাঝে মাঝে ইন্ডালজ করাই যায়। মাঝে মাঝে মনে হয় নিজেকে কোনো নিয়মের মধ্যে বেঁধে রাখিনি বলেই হয়তো ভালো আছি। তবে এই ফ্রিডমটা অবশ্যই আমি পেয়েছি আমার ফ্যামিলির থেকে। সুব্রত আমার ছেলে কখনো এটা বলেনি যে তুমি এটা করো না, ডোন্ট ডু দিস। আমি অনেক ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট উমেনদের দেখেছি যারা এই ফ্রিডমটা এনজয় করে না, করতে পারে না ইনফ্যাক্ট। তাই টাকা পয়সা, গয়নাগাটি এগুলোর থেকে অনেক বেশি মূল্যবান হচ্ছে ফ্রিডম। এদিকে কিন্তু আমি আরেকটা কাজ করে এসেছি। ভাত ফ্রিজে ছিল, কিন্তু ভাবলাম যখন রাজমা বানাচ্ছি তখন একটু জিরা রাইসও বানিয়ে নিই। ইট উইল বি আ কমপ্লিট মিল। 1 কাপ গোবিন্দভোগ চালের 2 কাপ জল দিয়ে, তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে চলে গেছিলাম কফি খেতে। কতটুকু আর সময় লাগলো বলো, কিন্তু এই জিরা রাইসের সঙ্গে রাজমাটা খেতে যে কি ভালো লাগে কি বলবো। 1 কাপ ঘিয়ে শুধু জিরে তেজপাতা ফোড়ন দিলাম, আর নুন চাল জল তো সব রেডি আছে। একটা সিটি দিয়ে কিছুক্ষণ গ্যাসের উপরে ছেড়ে দাও, ব্যাস হয়ে গেল। এটুকুর জন্য শুধু শুধু চাওয়ালের সঙ্গে কেন কম্প্রোমাইজ করবো বলো? রাজমা চাওয়ালে তোমরা কেউ ইন্টারেস্টেড থাকবে না আমি জানি, কিন্তু এটা কেন দেখালাম বলো তো? আমরা মোস্ট অফ দ্য মহিলারা কিন্তু 24 ঘন্টা রান্নাঘরে বসে থাকি, কিন্তু নিজের জন্য আলাদা করে কখনো কিছু বানাই? ফার্স্ট প্রায়োরিটি বাচ্চারা, তারপর হাজব্যান্ড, তারপর আর সত্যি এনার্জি থাকে না নিজের জন্য ভাবার। যাই হোক, আমি চললাম আমার রাজমা চাওয়াল নিয়ে টিভির ঘরে। আর হ্যাঁ, খাবারটা শুধু খাবার জন্য খাবে না, এনজয় এভরি বাইট। গুড মর্নিং। আজকে সকালে আমাদের কি কি রান্না হয়েছে
সেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব, কারণ রান্নাটা একটু ডিফারেন্ট হয়েছে, একটু ইন্টারেস্টিং হয়েছে, সেই জন্যে। আজকে আছে কই মাছ। কই মাছ এটা অ্যাজ ইউজুয়াল যেটা রান্না হয়, পেঁপে, ভাতটা আমাদের এইটুকুই হয়, ভাতটাই সব থেকে কম রান্না হয়। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস রান্না হয়েছে, তারাও দেখাচ্ছি। এটা হচ্ছে কচুর লতি। কালকে রাতে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, ছোলা আর নারকেল দিয়ে কচুর লতি। দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট করে অ্যারাউন্ড 4 PM আমি আর সুব্রত একটু নিউ টাউনের দিকে গেলাম। আমাদের একটা কাজ ছিল। সুব্রতকে বলেই রেখেছিলাম ফেরার পথে আমাকে খুশির বাড়িতে ছেড়ে দিতে। গতকাল আমি আর দিদি মিলে প্ল্যান করেছি খুশির বাড়িতে যাব, খুশিকে ফোন করে। দিদি বলেও দিয়েছিল অ্যারাউন্ড 5টা 5:30 আমরা পৌঁছে যাব। খুশির সঙ্গে কয়েকদিন দেখা না হলেই আমি আর দিদি প্ল্যান করে পৌঁছেই যাই, তাও এখন অনেক কম। তখন নিজে ড্রাইভ করতাম, গাড়ি নিয়ে সোজা খুশির বাড়ি চলে যেতাম। এখন কাউকে বলতে হয় ড্রপ করতে, পিক আপ করতে, ওই যে ফ্রিডমটা নেই। কোথায় চললে তুমি? আমরা না তোমার বাড়িতে আসবো, এ কি এসে গেছি? মা কি বাজে, এরকম তো কখনো শুনিনি। এত তাড়াতাড়ি এসে গেছি। তুই কোথায় যাচ্ছিলিস? দোকান থেকে কিনে নিয়ে আসি। আমাদের জন্য চপ আনতে যাচ্ছিলিস কি? চল আমিও যাই। চল একবারই আমি নিজের ভিডিওটা অন করেছি, আমি ভাবছি হঠাৎ করে একটা কে মেয়ে বেরোলো। ও মা, দেখি তুই, আমি ভাবছি তোর বেলটা বাজাবো, ক্যামেরাটা অন করি। হ্যাঁ, আমি জানি তুই আবার খ্যাক খ্যাক করবি, আবার বলবোই আসলে। আমি জানি 6টার আগে আসবি না, মুনমুন বলেছে 5:30, তুই 6টা আমি ধরেই রেখেছি, কারণ এটা ইম্পসিবল। তাই গেলাম, যাই একটু। আজকে আমি বিপদটাই, ও মা টুকটুক করে বেরিয়ে যাচ্ছে। বাড়িতে কেউ নেই, তাই ফ্ল্যাটে তালা দিয়ে ফোনটা আবার ঘরের ভেতরেই ছেড়ে উনি কিন্তু বেরিয়ে যাচ্ছিলেন। আর একটু হলে মিস হয়ে যাচ্ছিল। যাই হোক, চপ পাওয়া গেল না, তাই খুশি এখন ঢুকেছে মিও আমরেতে। ফিরে এসে দিদিকে ফোন করছি বেরোলো কি না জানতে। কোথায়, ও তো ফোনই তুলছে না। তারপর অনেকক্ষণ পর ফোন তুলে বলল, না রে, আমি আর আজকে আসছি না, শরীরটা নাকি ভালো নেই, মুড সুইংস। হ্যাঁ, দুধ চাটা টাটা গোল, তাই তো? টাটা গোল ছাড়া তো হবেই, ওই চাটিতে হবেই, যতই তুমি ইয়ে করো না, পাতা দাও না কেন। তোর বাড়িটা কি সুন্দর লাগছে, গোছানো, একদম বিউটিফুল। খুশির বাড়িটা খুব টেস্টফুলি সাজানো। এই অরিজিনাল প্যাপিরাসের উপরে পেন্টিংটা আমার ভীষণ পছন্দ, তাই যখনই আসি তোমাদের একবার দেখিয়ে দিই। খুশির চাটা কিন্তু খুব ভালো হয়েছে, ভীষণ ভালো। ওটা কি? এটা দেখ, কপুকে মাথায় দেওয়ার জন্য। কি সুন্দর রে। খুশির বাড়িতে সব ছড়িয়ে বসেছি, দেখো। ওই ভুজলি শাড়িটা, ব্লাউজটা দিয়ে এসছি রূপার কাছে, শাড়িটা নিয়ে এসছি, ওর মেয়েটা ইয়ে করে দেয়, ফলস লাগিয়ে দেয়। এটা ফলস লাগিয়ে দিবি। আর দুটো আগে দিয়ে গেছিলাম, এই যে সেই কি বলে এটা, ধনেখালি সব লাগিয়ে দিয়েছে না ফলস। হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে নারায়ণ পেট। এই শাড়িটাও কি সুন্দর, গরমকালে আমার এইসব শাড়ি পরতে ভালো লাগে। চলো, হয়ে গেল আমার। এই দুটো নিয়ে যাচ্ছি, এটা রেখে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তুই তো তোর কালেকশন দেখাচ্ছিস না খুশি, এর মধ্যে কি কিনলি? কিছু কিনিনি। হ্যাঁ, বলছে না কিছু কিনিনি। ফ্যাব ইন্ডিয়া কিনেছি একটা এই যে ফ্যাব ইন্ডিয়া কিনেছো না? হ্যাঁ, শিগগিরই। বদমাশ কোথাকার। তুমি কিনবে না, তুমি শুধু ফ্যাব ইন্ডিয়াই কেন? কি কিনেছো দেখাও। এই যে বেরিয়েছে, বাহ, খুব সুন্দর। দেখা এটার সঙ্গে, বাহ, এটা তো খুব ভালো যাবে। এটার সঙ্গে যাব না? হ্যাঁ, খুব সুন্দর। ফ্যামিলির আমার কোনো পছন্দ হচ্ছিল না। না না, এটা তো ভীষণ সুন্দর, ভীষণ স্মার্ট, ভীষণ ভীষণ স্মার্ট। বাবা খুশি, কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে শুনি এখন তোমার? বিদেশে? তোমার যখন বাইরে যাওয়ার কোনো প্ল্যান হয় তখন তুমি এসব কেনাকাটা করো? চাবুক সেই বলে না, চাবুক কিনেছি, ঘোড়া ঘোড়া কিনিসনি? ঘোড়া কিনিনি। না না, চাবুক যখন কিনে ফেলেছিস ঘোড়াও হয়ে যাবে। এটা লাগানো
খুশির জিনিস। বাবা কি সুন্দর সাজানো গোছানো রে। আমি একদিন তোকে ধার করবো, মানে তোকে নিয়ে যাবো বাড়িতে, খাইয়ে দাইয়ে রাখবো সারাদিন, তুই শুধু আমার আলমারি গুছিয়ে দিবি। তোমার বাড়ি, তোমার নিজের সব ঘর গোছানো থাকে বাবা, তুমি আমাকে বলছো তুই গুছিয়ে দিবি আমাকে। যথেষ্ট তোমার বাড়ি গোছানো বাবা। না না আলমারি, আরে আলমারি আমি গোছাই, কিন্তু বাস একবার খুলবো আবার গোছাই, আবার একটা খুঁজতে গিয়ে আমি 10টা মানে বের করে ফেলে, ওটা সবারই হয়। দুদিন জয়ের গাড়ি গ্যারেজে ছিল, গাড়িটা আনতে গেছিল, শুনেই তাড়াতাড়ি করে বলে দিলাম খুশির বাড়ি থেকে আমাকে পিক করে নিস কিন্তু। গ্যাসের স্মেল পুরো, তাড়াতাড়ি জানলা খোল, জানলা খোল। কালো চা বানাচ্ছিস আমার জন্য তো বানাবি। হ্যাঁ হ্যাঁ চিনি ছাড়া, চিনি ছাড়া, চল বানাই। খুশি চিংড়ি মাছের খোসা ডাস্টবিনে ফেলেছে, সেই জন্য এরকম গন্ধ। আমি ভাবছি গ্যাসের গন্ধ, শিগগিরই স্প্রে দে খুশি। এই জায়গাটা দিয়ে নিচেটা, নিচেটা। চিংড়ি মাছের খোসা আমি সবসময় ডিপ ফ্রিজে রাখি, সবসময় ডিপ ফ্রিজে রেখে নেক্সট ডে যখন ফেলবি তখন ফেলে দিবি। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। এবার চিংড়ি মাছের খোসা আর ডাস্টবিন দুটোই নিয়ে আমি বাইরে করে দিয়েছি বারান্দায়। ওই দেখো ডাস্টবিনটা ঘরের বাইরে করেছি আমি। বাবা টেকা যাচ্ছে না। আচ্ছা এটাকে এয়ার ফ্রায়ারে একটু গরম করে, এয়ার ফ্রায়ারে। হ্যাঁ হ্যাঁ গরম কর, এটাকেও নে। খুশিকে কাজে লাগিয়ে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি দেখো। আর এই যে দেখো এটা হচ্ছে রিক, পিছনে স্বামিতাও ছিল, কিন্তু স্বামিতা বলেছে আজকে আমি খুবই টায়ার্ড, আজকে আমি একদমই ক্যামেরার সামনে আসবো না। রিক এইমাত্র ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরলো। খুশি জয়ের বাড়িটা দেখেছিস না ভিডিওতে? না ভিডিওতে দেখেছি, কিন্তু আমি তো এমনি দেখতে পাইনি, বুঝতে পারছি না কিরকম বাড়িটা। হ্যাঁ ও বলেছে আমি ভিডিওতে দেখেছি, কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু বুঝতে পারিনি। হ্যাঁ দিদিও বসে আছে কিন্তু। হ্যাঁ এই যে খুশি বসে গল্প করছে মেয়ের সঙ্গে। খুশির মেয়েও কিন্তু ব্যাঙ্গালোরেই থাকে। এবার যখন ব্যাঙ্গালোরে ছিলাম ওর সঙ্গে দেখা করার অনেক প্ল্যান করেছিলাম, তবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে এত সময় লাগে, তাই ব্যাঙ্গালোরে কিছু প্ল্যান করা সত্যি খুবই টাফ। যাই হোক অনেকক্ষণ খাটের উপর পা ছড়িয়ে বসে আড্ডা মারলাম। খুশি কিন্তু একটা এক্সট্রিমলি পজিটিভ পারসন। সামহাও আমার সঙ্গে যেরকম ছোটরা কানেক্ট করতে পারে, ওর সঙ্গেও কিন্তু ছোটরা খুব ভালোভাবে কানেক্ট করে। শি ইজ লিবারেটেড ইন হার থটস। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। খুশি চাটা কিন্তু খুব ভালো হয়েছে, ভীষণ ভালো। ওটা কি? এটা দেখ, এটা হচ্ছে শামিতা দিয়েছে তোকে, তো গপুকে গপুকে মাথায় দেওয়ার জন্য। ও পালক মানে ময়ূর, মোর পাঙ্খ। কি সুন্দর রে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শামিতা। ও না আমাকে ওইগুলোই দেয় যেগুলো মনে হয় তুতুনদির কাজে লাগবে। আমাকে একটা এপ্রন দিয়েছিল না, কি সুন্দর এটা।